আরে নতুন জামাই বাবাজি কি বাজারে গেছিলে নাকি? আব্বা আপনাদের জন্য বাজার করে নিয়ে আসছে। আচ্ছা ভালো। তো বাবাজি হাতের ব্যাগে কি? বাজার আব্বা। ও, খামাকে কষ্ট করে হাতে করে বাজার আনতে গেলে কেন? সমস্যা নাই আব্বা। সমস্যা আছে বাবা, ভ্যানে যখন বাজার আনবা খামাকা কষ্ট করে হাতে আনতে গেলে কেন? না আব্বা, হয়েছে কি, ওই যে রাস্তার ভ্যানে কোনো বাজার নাই তো। নতুন জামাই শ্বশুর বাড়িতে আসছো, ভ্যান ভইরা বাজার আনবা না? না মা, যা বাজার এই ব্যাগে আছে। আরে কি কও তুমি, মানুষ তো তুমি একেবারে শেষ করে দিয়েছো আমার। আব্বা বাজার কম আনছে, তাতে কি হয়েছে? তাতে কি মানি? এটা তো বিরাট বাণিজ্যতের কথা। আমার মাই আর জামাই প্রথম বাজার করছে ভ্যান ছাড়া। গ্রামের মানুষ জানলে আমার নিয়ে হাসাহাসি করবো না? আব্বা তোমার তো টাকা পয়সার অভাব নাই, তাহলে জামাইয়ের বাজার নিয়ে এরকম করতেছো কেন? দেখো তো আগে জামাই কি কি আনছে। দেখি তো কি বাজার। জামাই তো জানার দরকার ছিল সে কোন বাড়িতে বিয়ে করছে, তার শ্বশুর বাড়ি কি পরিমাণ বাজার আনার দরকার। আর এই বাজার তো আমাগো বাড়ির কাজের লোকেও করে না। তুমি প্রথম দিনেই আমার বাণিজ্য শেষ করে দিছো। এই বাজার আনার সময় কয়জন লোক তোমাকে জিজ্ঞাসা করেছে এই বাজার কই যাবে? জিজ্ঞা নেই? হ আব্বা, জিগাইছে। আর তুমি কি কইছো এই বাজার চৌধুরী বাড়িতে যাবে? হ আব্বা, এটাই কইছি। আব্বা, বাজারের ব্যাগ দিয়ে কি আর মানুষের সম্পর্ক ঠিক হয়? চুপ থাকো জামাই, বেশি পাকনামি করো না। তুমি যে দুর্নাম করছো তাতে তোমার শ্বশুরের বাণিজ্য সব ধুলাই মিশে গেছে। আম্মা, আমি তো আসলে এটা জানতাম না যে শ্বশুরবাড়ির মান সম্মান এত তাড়াতাড়ি ধুলাই মিশে যায়, এত তাড়াতাড়ি মিহি হইয়া যায়। আমি যদি জানতাম তাহলে তো আমি এই বাজার আনতাম না আম্মা। যাও যাও, এই বাজার চৌধুরী বাড়িতে রান্না হবে না। আব্বা তুমি কি এটা ঠিক করতেছো? যা করেছি ঠিক করেছি। তুমি যাও জামাই, এই বাজার নিয়ে পথের কোনো মানুষকে দিয়ে আসো। আমার বাড়িতে এই বাজার রান্না হবে না। তুমি আমার মান সম্মান যেভাবে গায়েব করলা সেজন্যই তোমাকে ধন্যবাদ। আব্বা, গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। আমার কাছে যে টাকা ছিল আমি সেই টাকা দিয়ে বাজার করছি। আমি তো মেলা টাকার মালিক না, গরিব মানুষ। আর আপনি তো জানা শুনেই আপনার মেয়েরা আমার লগে বিয়া দিছেন। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়ে বাজার করছি। বাজার আপনাকেও পছন্দ হয় নাই তাতে কোনো সমস্যা নাই, আমি এই বাজার রাস্তায় কাউরে দিয়া দিমু। আর তা না হইলে এই বাজার আমি বাসায় লইয়া যাবো। আসি, তুমি তো আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। তুমি আমারে জানা শুনেই বিয়া করছো। তুমি কি আমার লগে যাবা নাকি তোমার বড়লোক বাবার বাসায় থাকবা? যদি তুমি আমারে ভালোবাসো তাহলে আমার লগে চলো, আমরা দুজন বাড়িতে যাবো, গিয়ে আমার এই কম টাকা দিয়ে করা বাজার, এই বাজার রান্না করুম, কইরা আমরা দুইজন মিলে অনেক সুন্দরভাবে খামো। যাব তোমার সাথে। যেই বাড়িতে আমার জামাইয়ের কোনো মূল্য নাই সেই বাড়িতে আমি থাকবো না। চলো চলো। সেলিম, বাবা আমরা এতক্ষণে তোমার লাগে অভিনয় করতেছিলাম। মানে? হ, অভিনয়। একই অভিনয় তোমার নানা শ্বশুর আমার সাথেও করছিল। সেদিন আমি তোমার মতো তোমার শাশুড়িকে নিয়ে আমিও চলে যেতেছিলাম। দাও বাবা দাও, আজকে তোমার পরে বাজার আমরা সবাই মিলে রান্না করে খাবো। জি আম্মা।